রাজশাহী মেডিকেল কলেজে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে রোগীদের ওয়ার্ডে নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছেন দুদক। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দুদক বাড়তি টাকা নেওয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায়। দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমির হোসেন জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে 200 থেকে কোনো রোগীর কাছে 500 টাকা আদায় করে থাকেন। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে 1000 বাড়তি টাকা ইনকাম করেন। দুদক এ বিষয়ে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে বলে জানিয়েছেন তারা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আউটসোর্সিং কর্মীরা মাসে 4000 টাকা বেতন পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আগত রোগীদের সেবা নিশ্চিতকরণের জন্য দুর্নীতি দমন কমিশনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে আমরা রাজশাহী মেডিকেলের স্টোর রুম সাথে স্টক রেজিস্টারের সাথে মিলিয়ে দেখি এবং কাগজপত্র সংগ্রহ করি। আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করব। এনফোর্সমেন্ট অভিযানকালে আমরা এখানে দৈনিক মজুরি হিসেবে কর্মরত কর্মচারীদের মাঝে তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি এবং বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি। রেকর্ডপত্র সংগ্রহ করেছি। রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করি। প্রাথমিকভাবে আমরা ট্রলি ব্যবহারকারী এবং বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়াদার ক্ষেত্রে আমরা দৌরাত্ম্য করতে পেরেছি। আমরা এই ব্যাপারে কমিশন বরাবর আমরা প্রতিবেদন দাখিল করি। আসগর আলী সাগর, ফক্স নিউজ বিডি, রাজশাহী।